আইন সবার জন্য সমান, সেটা সাধারণ মানুষই হোক আর কোনো ভিভিআইপি নেতাই হোক। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের যে বাড়ি রয়েছে এটার নাম আমরা সবাই জানি, নাম হচ্ছে শান্তি নিকেতন। এইরকমভাবে 17টা সম্পত্তি বেআইনিভাবে পাওয়া গেছে এই পিসির ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। সেই 17টা সম্পত্তিকে বেআইনি অংশ বলে মনে করা হয়েছে বা প্রমাণ করাও হয়েছে, এবং খোদ কলকাতার পৌর সংস্থাই পারমিশন দিয়েছে যে এই 17টি সম্পত্তি বেআইনি। এটা 7 দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। মূল কথা হলো 7 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ছোট ছোট ঘর ভাঙলে যারা চুপ থাকে, আজ তার এই প্রভাবশালী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘর ভাঙার নোটিশ আসায় তারা বলছে রাজনীতির প্রতিহিংসার ছবি উঠছে। এই সাধারণ মানুষ একটাই কথা বলছে, আইন ভাঙলে কি শাস্তি হবে না? তারা এটাই প্রতিবাদ স্বরূপে জানিয়েছে। তো আমার কথাই একটাই, আইন সবার জন্য সমান এত বছর পর হয়েছে, এটার জন্য আমরা মেয়েরা হোক সাধারণ মানুষরা হোক খুবই আনন্দিত। সত্যি বলতে ছোট ছোট ঘরবাড়ি যে ভেঙে যেত তারা কিন্তু ভয়ে কোনো প্রতিবাদ করতো না, আর যারা ভাঙতো তাদেরই সম্পত্তি আজ ভাঙা পড়ছে। কি অদ্ভুত না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভাবেননি তার এই রকম রাজপ্রাসাদ শান্তিনিকেতন, যেটা হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি রোডের বাড়িটা, ভেঙে যাবে। এমনকি 17টি পাওয়া গেছে বেআইনি অংশ, ভাবা যায়? এগুলোও সব শেষ। এটা কিন্তু উনি কখনো ভাবেননি। তাই বলছি, সম্পত্তি যাই হোক না কেন বড়াই করো না, দলির সাথে সময় লাগবে না, সে যেভাবেই হোক।